ছ্যাঁচড়ামি করতে আসেন না। ইলমি আলোচনা, ইলমি পর্যালোচনা ঘটে গেছে যেটা সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন। আমিও আমার দিক থেকে আমি যতটা পেরেছি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এখন সাধারণ জনতা আলেম ওলেমা নিজ, নিজ জায়গা থেকে তারা বিষয়টাকে তারা পর্যবেক্ষণ করবে। এখন আপনি যদি হেরে যাই যান তাহলে আমার কি করার? আমার কি অপরাধ? আমি কি ওই ছেলেটার মতো আমাকে এখন স্বীকার করতে হবে? যে ওস্তাদজি আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দেন উস্তাদজি। আর কখনো আপনার সঙ্গে বাহাতে আলোচনাতে বসে আপনার ইজ্জত নষ্ট করব না। আমাকে এটা বলতে হবে। আবার আমি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করি। এ এ এ এ এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এটা নিয়ে আপনার আপত্তি। ভিডিওর মধ্যে বলছেন, হাই কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করে। পোস্টেও লিখেছেন হাই কোয়ালিটির মানে আমি হাই কোয়ালিটির এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এ এটাও আপনার আপত্তি? কি বলব তাহলে উস্তাদজি? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এটা বলতে হবে? মানে আমি একটু ভালো কম্পিউটার সম্পর্কে জানা আছে, স্লাইড তৈরি করতে পেরেছি। এটাও তার আপত্তি। এখন উস্তাদজি আমি কি করব? আমি এজন্য কি আপনার কাছে সরি, ক্ষমা করবেন বলতে হবে? তারপর আপনি ঠান্ডা হবেন? যদি এরকম হয় যে না আপনি উন্মাদনা থেকে আপনাকে বেরিয়ে না আসা, ডিপ্রেশন থেকে যদি বেরিয়ে আসতে যদি আপনার যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাইবো আপনার কাছ থেকে। তারপরে যদি আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন, আর আমি এই দেবনী কমিদেরকে বলছি যে আপনারা বন্ধ করেন। এই উস্তাদকে এভাবে প্রেস্টিজে ফেলা কি দরকার? যে আপনি কমিদেন, নাক চুবিয়ে দিলেন, রেজাল্ট করিম থাকলে ভালো হতো, এনায়েতুল্লাহ বাসী থাকলে ভালো হতো। এগুলো এগুলো বলিয়েন না। মানুষটা কেমন একটা একটা ডিপ্রেশন এ চলে যাচ্ছে। উনার পরিবার আছে। এমনিতেও ২-৩ বছর তিনি ছিলেন না। তিনি অন্য জায়গাতে ছিলেন আপনারা জানেন। এই ২-৩ বছর হলো এর মধ্যে এত ডিপ্রেশন এর মধ্যে ফেলে দিলে ব্যক্তির অবস্থা কি হবে? আমার উস্তাদজি উনি। প্লিজ আপনারা বন্ধ করেন। উস্তাদজিকে এইভাবে আর খোঁচা দিয়েন না যে আপনি কওমিদের নাক মুখ চুবিয়ে দিলেন। রেজাল্ট করিম আবরার হলে ভালো হতো। এগুলো বলেন না। আমার উস্তাদজি কষ্ট পাচ্ছে, ডিপ্রেশন এ চলে যাচ্ছে। এগুলো বলিয়েন না। তিনি চোখেও কম দেখছে ব্রাদার সিস্টার এই পার্থক্য ভুলে যাচ্ছে। ঠিক আছে? যাকে তাকে গর্ভবতী বানিয়ে দিচ্ছে। এ যদিও এই দুঃখ মানে এই হাসিটা কিন্তু দুঃখের। অনেক সময় তো মানুষ দুঃখে হাসে বা সুখের সময় কাঁদে। আমি এই যে হেসে ফেলছি না এটা আমি দুঃখে হাসছি। তার জন্য বলি যে ১০ টা প্রশ্ন আগে আপনি উত্তর দিবেন, তারপর আমি শুরু করব। ওই যে আপনি গোল্ডেন চেন এর উপরে যেহেতু বলেছে এটা গোল্ডেন চেন আর এটা নিয়ে ১০ টা ভিডিও তৈরি করেছেন। আমার পূর্বে কে গোল্ডেন চেন বলেছে? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার পূর্বের ওলামাদের থেকেই দেখাবো ওই সনদকে গোল্ডেন চেনই বলা হয়েছে। ঠিক আছে? ওলামা কোন জাহেল না, আলিম ওলামা। আপনার চাইতে বড় আলেম ওলামা। সমস্যা নেই। আর ২ নাম্বার কিন্তু আমি যে প্রশ্নটা করেছি যে আপনি যে আমার হাদিস মুয়াত্তা মালিকের হাদিসকে ইজতেরাব দাবি করেছেন, চ্যালেঞ্জ করেছিলাম। চ্যালেঞ্জ করেছেন। বিতর্কের দিনে কতবার চ্যালেঞ্জ করে বললাম যে, "উস্তাদজি ১২৮৪ হিজরির পূর্বে মুয়াত্তা মালিকের ১১ রাকাত হাদিসকে কে ইজতেরাব বলেছে? দলিল পেশ করবেন।" আরেকটা প্রশ্ন করেছিলাম। মুয়াত্তা মালিকের প্রায় মুয়াত্তা মালিকের সে প্রশ্নগুলো দেখিয়ে দিই আরেকবার। জি, এই যে ২ টো প্রশ্ন। ৫ নম্বর আর ৬ নম্বর ২ টো প্রশ্ন ছিল। যে মুয়াত্তা মালিকের ডজন খানেক পৃথিবীতে ব্যাখ্যা গ্রন্থ আছে। তো এই ব্যাখ্যা গ্রন্থ থেকে একটা জায়গা থেকে দেখাবেন যে মুয়াত্তা মালিকের ১১ রাকাতের হাদিসকে ইজতেরাব বলেছে। কে বলেছে? কে বলেছে ১২৮৪ র আগে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে? আমি ওই সনদকে গোল্ডেন চেইন বলেছি তাই আমার পূর্বে কে গোল্ডেন চেইন বলেছে এটা দলিল চেয়েছেন। কিন্তু তার আগে তো এই দলিল আমি চেয়েছি। আগে আপনি দলিল দেন। আপনি তো বারবার চাচ্ছিলেন যে ব্রাদার রাহুল আগে কথা বলবে, আগে কথা বলবে। তা প্রশ্ন তো আমি আগেই করেছি। আগে আমার উত্তরটা দেবেন। তারপরে আমার সনদকে কে গোল্ডেন চেইন বলেছে অ্যা এটা দেখিয়ে দিব। তার আগে প্রমাণ করবেন এটা। যে আপনিও দাবি করেছেন, ইজতেরাবের দাবি করেছেন সনদকে। কে বলেছে? কে বলেছে ব্যক্তির নাম বললেই হবে। কিতাবের নাম মানে কিতাবের নাম বললে হবে। পৃষ্ঠা নাম্বার বলার দরকার নেই। প্রকাশনীর নাম বলার দরকার নেই। ওর জন্য একটা রেজা করিম আবরার আমার কিউট বয় আছে তার কাছ থেকে জেনে নেব। আরবি যদি পড়তে না পারি, দরকারে কওমি কোনো ভালো ইবারত পড়নিওয়ালা তাকে ভাড়া করে নিয়ে আসবো। এসে তাকে পড়ে আমি শুনে নেব। সমস্যা নেই। কিন্তু আপনাকে এই যে প্রশ্নটা না, এই প্রশ্ন তো আমি আগে ছুড়েছি। আর আমার ১০ টা প্রশ্নের উত্তর না দিয়ে আবার পুনরায় ১০ টা প্রশ্ন করা মানে রুগী রুগী পালাচ্ছে। হ্যাঁ, রুগী পালাচ্ছে। রুগী জায়গাতে দাঁড়িয়ে নেই। আগে আমার ১০ টা প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনারটা হবে।